কলকাতায় জনপ্রিয় পুজো টালা প্রত্যয় এবার শতবর্ষ পূর্ণ করল। এবারের থিম বীজ অঙ্কন, যা আগের থেকে একেবারে ভিন্ন। মা দুর্গা এখানে গ্রামের মাঠে কৃষক মহিলার রূপে লাঙল হাতে কাজ করছে। চলুন ছোট করে ঘুরে আসি পুজো মণ্ডপ থেকে। গুটি গুটি পায়ে চলতে চলতে এবছর শতবর্ষে পদার্পণ করল কলকাতার জনপ্রিয় পুজো টালা প্রত্যয়। প্রতিবারের মতো এবারেও এই পুজো কমিটি দর্শকদের নতুন ভাবনা উপহার দিতে চলেছে। চলতি বছরে টালা প্রত্যয়ের থিম বীজ অঙ্গন। ইতিমধ্যেই এই পুজো মণ্ডপের উদ্বোধন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর তিনি টালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন, এমনকি লিখেছেন টালা প্রত্যয়ের এবছরের থিম সংও সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বদল আনা হয়েছে মা দুর্গার মূর্তিতে। মা দুর্গার হাতে ত্রিশূলের বদলে রয়েছে লাঙল। দেবী দুর্গা এখানে গ্রাম্য মহিলার মতো ধান কাটেন, জমিতে সার ছড়ান। কৃষক বেশি দুর্গা কোলের সন্তানকে সঙ্গে নিয়েই কাজ করেন। গণেশরূপী সন্তানও তার কোলে চেপেই মাঠে যায়। তাই মা দুর্গা এখানে ত্রিশূল হাতে নয়, রয়েছেন লাঙল হাতে নিয়ে। চাষের রূপে মা দুর্গা পা দিয়ে মারিয়ে দিচ্ছেন 20 ইউরিয়ার বস্তা, যা চাষের জমিতে ক্ষতিকারক। সেই বস্তা থেকেই বেরিয়ে আসছে কৃষি বিলের খসড়া, আর সেটি হলো এবারে টালা প্রত্যয় মণ্ডপের অসুর। মূলত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় ফুটিয়ে তোলা হয়েছে টালা প্রত্যয়ের এবারের পুজো মণ্ডপে। এই কৃষি বিলকে দিশাহীন বলে বর্ণনা করা হয়েছে থিম ভাবনার মাধ্যমে। মণ্ডপের নান্দিকেই রয়েছে গ্রামীণ ছোঁয়া, খড়ের ছাউনি, ধানের ছড়া, বিভিন্ন শস্য এবং কৃষকদের ব্যবহৃত সরঞ্জাম। এটি কেবল দৃশ্যমান নয়, বরং দর্শকদের মনে কৃষকদের জীবনের বাস্তবতা ও তাদের ওপর সমাজের নির্ভরতা ফুটিয়ে তুলেছে। প্যান্ডেলের একদম মাঝের অংশে রয়েছে একটি মস্তিষ্ক। বীজ থেকেই যেমন গাছ তৈরি হয়, তেমনি মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটলেই জীবন পরিণতি পায়। সেই বিষয়টিকেই মেলানোর চেষ্টা করেছেন শিল্পী ভবতোষ সুতোর। মণ্ডপে রয়েছে একটি প্রদর্শনী, যেখানে দর্শকরা দেখতে পাচ্ছেন ভারতের বিভিন্ন প্রান্তের 208 রকমের চাল, কৃষক সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং কৃষিকাজের সরঞ্জাম। এটি শুধু শিক্ষামূলক নয়, দর্শকদের মধ্যে কৃষকদের গুরুত্ব এবং কৃষি জীবনের জটিলতা বোঝাতে সাহায্য করেছে। টালা প্রত্যয়ের বীজঙ্গন থিমের রূপকার শিল্পী ভবতোষ সুতার, আর এই পুজোর সেক্রেটারি হলেন ধ্রুবজ্যোতি বোস। তিনি জানিয়েছেন মা দুর্গা শস্যের দেবী। বর্তমান সময়ে চাষের ক্ষেত্রে যে ধরনের বীজ ব্যবহার করা হচ্ছে তা সঠিক নয়, তাই মা দুর্গা কৃষিকাজের জন্য নিজের হাতে লাঙল তুলে নিয়েছেন। মণ্ডপের ভেতরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের 208 রকমের চাল, এবং তা পুরোটাই মণ্ডপের ভেতরে ওই প্রদর্শনীতেই রাখা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারেও টালা প্রত্যয়ের পুজো কলকাতাবাসীর নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।